এবং এক ধাপ সামনে যেতে পারবো না। এজন্য হুকুকুল ইবাদ এটা আমাদের মাথায় রাখতে হবে, খুব কঠিন একটা বিষয়। মানুষের হক মেরে খাওয়া যাবে না। তো যাই হোক, যেটা আলোচনা হচ্ছিল নামাজ, নামাজ এটা আমাদের পড়তেই হবে। নামাজ ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। মুনাফিক ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নামাজ পড়ছেন যেন মানুষ এটা ধারণা না করে যে ধোঁকাবাজ। মুনাফিক মানে হচ্ছে ধোঁকাবাজ। মুনাফিকের শাস্তি কোরআনের মধ্যে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন জায়গায় তার স্থান। নিম্ন মানে কি, যে জাহান্নাম বড় বড় জাহান্নাম আর ছোট জাহান্নাম, ছোট জাহান্নাম না, মানে এর থেকে নির্দিষ্ট জাহান্নাম আর হয় না, সেখানে তাদের স্থান। কাফেরদের থেকেও বেশি ক্ষতি করে মুনাফিক ব্যক্তিরা। এই ব্যক্তিরা মুনাফিক যারা, একটা জিনিস খেয়াল করি আমরা, একটা বোতলে লেখা ভিতরে মধু আছে, উপরে লেখা আছে মধু, আর আরেকটা বোতলে মধু ভিতরে বিষ আছে, উপরে লেখা আছে মধু। তাহলে কোন বোতল থেকে মানুষ ধোঁকা খাবে বলেন তো একটু? যেটার ভিতরে বিষ আছে, উপরে মধু আছে, লেখা আছে, এই বোতল থেকে মানুষ ধোঁকা বেশি খাবে। তো মুনাফিক ব্যক্তি আমাদের সাথে খুব তালমেলে চলতেছে, খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে সে আমার শত্রু। তার থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা বেশি, কঠিন ধোঁকা খাওয়ার সম্ভাবনা বেশি। আর যে ব্যক্তির শত্রু, সে দেখতেছি তো আমি, তার থেকে বিরত থাকলাম, দূরে থাকলাম, তাহলে দেখা যাবে আমরা সফলতা অর্জন করতে পারবো। যাই হোক, মুনাফিক ব্যক্তির আলামত হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে। কাফের ব্যক্তির আলামত হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি মানে এগুলা দীর্ঘ আলোচনা করা লাগে, নামাজ, তারপরে এগুলো দীর্ঘ আলোচনা হলে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা হয়, সময় কম, বেশি সময় 20 মিনিটের মতো। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ঈমান যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত ঠিক রাখতে পারি, এরকম তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।